যদি আমি ধরুন একটা পেজ নিই, এবার এই পেজটাকে তোমাকে যদি কালার করতে বলি, তুমি কালার কিভাবে করবে? বুঝতে পারছো? হ্যাঁ, কিভাবে কালার করবে পেজটাকে? এখান থেকে কালার চুজ করতে হবে। হ্যাঁ, আর যদি উপরে কালার করো তাহলে অল্টার ব্যাক স্পেস নাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা একটা কালার করা শিখছিলাম। আর এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে যদি আমরা হচ্ছে ব্রাশের টাইপ নিয়ে পেজের মধ্যে যদি এভাবে ঘষি তাহলে আমাদের কি হয় কালার। এটা দুভাবে কালার করা শিখছিলাম। হ্যাঁ স্যার। এখানে আরেক ভাবে কালার করা শিখবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে। গ্রেডিয়েন্ট টুলস নিয়ে এখানে অপোসিটি 100 রাখতে হবে, আর মুখটাকে রাখবা নর্মাল, আর এখানে কালার গুলো চুজ করবে। এখানে দেখছো না একসঙ্গে অনেকগুলো কালার দেখাচ্ছে, এবং কালার অপশন নিয়ে এটাকে যদি এভাবে পেজের মধ্যে ড্র্যাগ করো তাহলে অটোমেটিকলি কালার হয়ে যাবে। বুঝতে পারলে? এখানে যে পাশে এই বক্স গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটা স্টাইল, মানে এটা দিয়ে এভাবে কালার আছে, আর এটা দিয়ে তোমার এভাবে কালার হবে। এটা নিলে এটা অন্যভাবে কালার হবে, এটাতে অন্য টাইপ হবে, এটাতে তো প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা। এখান থেকে আমরা টাইপ হিসেবে কালার করতে পারবো। ঠিক আছে? তো এটা শুধু এরকম না যে আমরা পেজের মধ্যেই কালার করতে পারবো। যদি আমি কোনো জায়গা সিলেক্ট করি, ধরুন আমি এরকম জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট মানে কি বোঝায় যে এর মধ্যেই কালার হবে, তো আমি এখান থেকে এরকম করে কালারের মধ্যে নিতে পারবো। যদি আমি কোনো শেপ নিই, ধরুন আমি কোনো শেপ নিলাম, শেপ কোথা থেকে নেওয়া যায়? এই যে কাস্টম শেপ টুল, এখানে গিয়ে শেপ নিলাম, শেপ নিয়ে ধরানো এর মধ্যে একটা শেপ এরকম টাইম, শেপ সিলেক্ট কি দেওয়া হয়? কন্ট্রোল এন্টার। ঠিক আছে? তারপর লেয়ার নিলাম, আর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে এর মধ্যে কালার চুজ করে এর মধ্যে এরকম করে টানে। চলো এরকম করে আমি যদি মনে করে কালার্স করতে যাই তাহলে এখান থেকে কালার্স করতে পারবো। ঠিক আছে? এবার এই কালার গুলো যদি এখানে যে দেওয়া আছে এটা যদি আমি কাস্টমাইজ করতে চাই, ধরুন একটা পেজের মধ্যে আমি চাচ্ছি যে আমার পছন্দের কালার গুলো আমি এখানে দিই, এগুলো যে নেওয়া আছে এগুলো আমি নিজের থেকে পছন্দ করি। বুঝতে পারলাম? তো এই কালার বক্সে যে কোনো একটা কালার নিয়ে এর মিডিলে ক্লিক করবো, মাঝখানে। কোথায়? মাঝখানে। এখানে টুলস গুলো দেখাবে। তো এই যে কালার গুলো নিচের যে বক্স গুলো আছে এখানে যদি ক্লিক করো তাহলে এখানে কালার চুজ করার অপশন বলবে। স্টপ বক্সে ক্লিক করে কালারসে গিয়ে এখান থেকে তুমি কালার চুজ করবে। এই মিডিলে ধরনের একটা নতুন করে কালার নিবা, ওই জন্য এখানে আঙুলের ছবি আছে, এখানে অ্যাড করলে একটা বক্স আসবে, আবার এখান থেকে কালার চুজ করবে। তুমি যদি মনে করো আবার অন্য কোথাও কালার নিবে তাহলে আবার ক্লিক করবে। ঠিক আছে? এখানে ক্লিক করে আমি আরেকটা কালার নিব, ওকে করলাম, ওকে। বুঝতে পারলাম? তাহলে নিজের থেকেও কালার কাস্টমাইজ করা যায়। ঠিক আছে? এবার যদি তুমি কোনো হচ্ছে ছবি নাও, ধরে না তুমি একটা পিকচার নিলে, এবার ওই পিকচারের মধ্যে চাচ্ছ যে তুমি গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট, তো তোমাকে আগে ছবি ওপেন করতে হবে। ধরে না আমি এই ছবিটা নিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে এবার এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অপশন নিলে, তুমি যদি এভাবে ডাইরেক্ট টানে দাও পেজের মতো তাহলে এটা কি হবে? দেখাই যাবে না। তো এই জন্য এটা অপোসিটি কি করতে হয়? কমায় দিতে হবে। ঠিক আছে? কমায় দেওয়ার পর এটাকে ধরে যদি টানো তাহলে এরকম করে কালার দিতে হবে। বুঝতে পারলাম? আর এই মুডটা নর্মাল করা আছে, এই নর্মালটাকে যদি তুমি ছবির ক্ষেত্রে আলাদা আলাদা অপশন চুজ করে করো তাহলে প্রত্যেকটা ইফেক্টে আলাদা আলাদা অপশন হবে। এটাতে সিচুয়েশনের লাইট বাড়ছে, যদি ভিভের লাইট নিই এটাতে আলাদা ইফেক্ট হবে, এটাতে সব নিলে আলাদা হবে। প্রত্যেকটা টাইপ আছে, যে টাইপ গুলো তুমি এখান থেকে চেঞ্জ করে কালার ইফেক্ট দিতে পারো। বুঝতে পারছো?